আমার মা কী সব ছবি আপলোড করে, আমার দেখলেই বিরক্ত লাগে, ভালো লাগে না। বাবাকে ফেসবুকে রাখা মানে নিজেকেই হাসির খোরাক বানানো আর কি। কী সব আঙ্কেল আন্টি ফ্রেন্ডে অ্যাড হয়েছে, সকাল বিকাল গুড মর্নিং আর গুড নাইট, মেসেজের যন্ত্রণা আর পারি না। আত্মীয় স্বজন রাখানো তো প্রতিটি পোস্টে এসে কমেন্ট করা চাই, কেমনটা লাগে? না, এইসব একা আমার কথা না। আমি এমন অনেকের কাছেই শুনেছি যারা আমাদের আগের জেনারেশন হলেও ফেসবুকের সাথে পরিচিত হয়েছে আমাদের পরে, যারা একসময় আমাদের মোবাইল গুতনো নিয়ে বেশ বিরক্ত হতো, এখন তাদের মোবাইল গুতনোতে আমরা বিরক্ত, তাদের মুখ বড় করা সেলফিতে আমরা বিরক্ত, তাদের বারবার আপলোড করা ছবিতে আমরা বিরক্ত যত সব হাবি জাবি শেয়ারে। কিন্তু আমরা যেমন ফেসবুকে শুধুমাত্র নিজের টাইম কাটাতে আসি, তারাও কিন্তু আসে। আমরা সবাই যখন প্রথম ফেসবুক চালাতাম অনেক ভুল কাজ করতাম, সবাইকে অ্যাড করতাম, মেসেজ করতে গিয়ে পোস্ট করে দিতাম, কিংবা নিজের ছবি অন্যকে ট্যাগ করে দিতাম, তাই না? মিথ্যা তো নয়। তেমনি তারাও তো আস্তে আস্তে বুঝছে। আমাদের প্রোফাইল খুললে আমাদের বন্ধুদের নানা উদ্ভট সব মিম আমরা দেখি আর হাসি। আমাদের অনেকে মেসেজ করার জন্য শুধু ফেসবুকের বন্ধুর অভাব নেই, যাদের সাথে পার্সোনাল কোনো সম্পর্ক না থাকলেও অনেক কথাই আমরা বলতে পারি, কারণ আমরা সহজে বন্ধু বানাতে পারি। আমাদের প্রচুর কথা বলার টপিক আছে। আমরা সবাই ছোটবেলা থেকে মোবাইল পেয়েছি, তারা পেয়েছে অনেক পরে, তাই তো? এখন মোবাইলের চল বাড়ায় যুগের সাথে পাল্লা দিয়ে ছেলে মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলার জন্য তারাও খুলেছে ফেসবুক, আমরাই খুলে দিই। তাদের নিজে থেকে বন্ধু বানানো ব্যাপারটা কিন্তু সহজ নয়, কারণ তারা একটা বয়সে অনেকটা সময় কাটিয়ে এসেছে। তেমন সহজ না তোমার আমার মতো সস্তা জোকস পোস্ট করা। তাই তারা যেসব করে যেটা তাদের ভালো লাগে, সেসব লোকগুলোর ক্যামেরার নিচ থেকে ফেস বড় করে সেলফি দেখে আমরা বিরক্ত হই। আমরা তাদের জন্য মায়া লাগে, কারণ ছবি তুলে দেওয়ার হয়তো কেউ নেই, কাউকে বলতে গেলে হয়তো হাসে কিংবা বিরক্ত হয়, কিংবা এমন কেউ নেই। আমি এটাই বলতে চাইছিলাম যে আমরা তো ফেসবুকে কত বাজে অভিজ্ঞতার সম্মুখীন হই, মধ্যরাতে বাজে কলের কিংবা উদ্ভট সব মেসেজের। কিছু পোস্টে তো আঘাত হয় অনেক অনুভূতির। এসব কিছু না করে তারা যদি একটা ছোট্ট লাইভ করে, নিজেদের ছবি পোস্ট করে কিংবা যা ভালো লাগে শেয়ার করে, তাতে কার কি ক্ষতি হয় বলো? তারা তো তোমার আমার মতো নিজের অনুভূতিগুলো শেয়ার করছে, তাই না? তোমার ভালো লাগলে দেখো, না হলে স্কিপ করে চলে যাও। এসব নিয়ে ট্রোল করার কি আছে? আর যারা নিজের মা বাবার ফেসবুক আইডি পোস্ট নিয়ে লজ্জিত বোধ করো, আমার মনে হয় তাদের মা বাবার লজ্জিত হওয়া উচিত তাদের পা দুলিয়ে ঘাড়ে তুলে অ আ ABCD শেখানোর জন্য। একটা বয়সের পর মানুষরা ভীষণ রকম ভিড়ে থাকতে পছন্দ করে, তোমার আমার মতো হাসতে ইচ্ছে করে, আশা রাখে পোস্টে কমেন্ট আসুক, রোজ মেসেজ আসুক, কারণ একটা সময়ের পর আমরা পুরনো হয়ে নতুনদের জগতের বাইরে হয়ে যাই। ছোটবেলায় আমাদের ভুলগুলো ভীষণ মজার স্মৃতি হয়ে থাকলেও তাদের ভুলগুলো ভীষণ রকম লজ্জার হয়। সময় আমাদেরও তো পার হচ্ছে, দ্রুত জুনিয়ররা এসে বলছে তুমি তো সিনিয়র। আমাদেরও আসক্তি কমে আসছে, সস্তা জোকসে আমরাও বিরক্ত হই। আমাদের বাস্তবিক পোস্ট তাদের কাছে আদিক্ষেতা লাগে। একসময় আমাদের শুধু বন্ধুদের সংখ্যা কমে খোঁজ নেওয়ার মানুষ। আমরাও চাই সময় হোক কারো, কিছুক্ষণ কাটুক মজার সময়। সিনিয়র সিটিজেনদেরও সময় দরকার, কিছুক্ষণ মন খুলে কথা বলা দরকার। আপনার এইসব করার ইচ্ছে নাই থাকতে পারে, তাদের সাথে সময় দেওয়ার রুচিবোধ নাই থাকতে পারে, দোষের কিছু নেই, সত্যি নেই। তবে অধিকার নেই তাদের নিয়ে বাজে মন্তব্য করার। কেউ আপনাকে সে অধিকার দেয়নি তাদের অনুভূতিগুলোকে আঘাত করার, তাদের নিয়ে ট্রোল করার, সত্যি নেই। পারলে সাধুবাদ জানান যে তারা একা হয়ে না পড়ে ফেসবুকের মতো জগতে নিজেকে তুলে ধরার চেষ্টা করছে, কারণ সময়ের স্রোত বড্ড দ্রুত যে আজ যেখানে ওরা, কাল আমি তুমি ওখানে দ্রুত পৌঁছে যাব। কলমে দোলনা বড়ুয়া তৃষা, কণ্ঠে পারমিতা।